ব্রেস্ট ফিডিংয়ে ঠিক হচ্ছে না, সেটার জন্য ফর্মুলা মিল্ক খাওয়াতে হচ্ছে। ফর্মুলা মিল্ক গুলবো কতটা জলে, জল কিভাবে প্রিপেয়ার করবেন আপনি আগে টেম্পারেচার চেক করে নিতে পারেন বা পরে টেম্পারেচার চেক করতে পারেন। তো এই যে ফর্মুলা মিল্ক খাওয়ানোর ক্ষেত্রে আমরা ম্যাক্সিমামটা ভুল করি, ফর্মুলা মিল্ক গুলবো কতটা জলে, ঠিক আছে, সেটা একদম মাথায় রাখবেন। আচ্ছা, জল কিভাবে প্রিপেয়ার করবেন, ভালো করে ফোটাবেন, ফুটিয়ে ঠান্ডা করবেন, হ্যাঁ, উপরের দিকে জলটা নিয়ে নেবেন, তাহলে সেটা ঠিকঠাক। এবার আপনার ম্যাক্সিমাম যে ফর্মুলা মিল্কগুলো হয় সেগুলোতে 30 ml জলে 1 চামচ মেশাতে বলা থাকে। এখানে অনেকগুলো দাগ দেওয়া আছে, তার মধ্যে এখানে 1, 2, 3, 4 এই দাগটা দেওয়া আছে, পাশে লেখা আছে OZ, OZ মানে আউন্স, আর এখানে লেখা আছে 25, 50, 75 এরকম করে দাগ দেওয়া আছে। কিন্তু এখানে তো কোনো 30-এর মার্ক নেই, এগুলো 50 আছে, 25 আছে, 30-এর মার্ক নেই। 1-এর মার্কটা যেটা আছে, 1 আউন্সের মার্ক, সেটা হচ্ছে আপনার রাফলি 29.86 ml এর মতো থাকে, ঠিক আছে, মানে প্রায় 30 ml আপনি বলতে পারেন। আগে ওই গরম জলটা 1 পর্যন্ত নেবেন, নিয়ে তাতে এবার ফর্মুলা মিল্ক মেশাতে হবে। কিভাবে ফর্মুলা মিল্ক মেশাবেন, যখন স্কুপ দিয়ে তুলছেন তখন এই দিকটা একটু উঁচু, এই দিকটায় নিচু এরকম হয়ে থাকে, ঠিক আছে, ওটা অ্যাভয়েড করে যাবেন। স্কুপ দিয়ে তোলার পর একটা চামচ দিয়ে বা একটা ছুরি দিয়ে লেবেল করে নেবেন, পুরো 1 স্কুপ দিয়ে দেবেন, দিয়ে সেটা বোতলে মিশিয়ে দিলেন, সেরকম করে ঝাঁকিয়ে তারপরে হাতে টেম্পারেচার চেক করলেন, তারপরে বাচ্চাকে খাওয়াতে পারেন। এবার আপনার যদি মনে হয় যে 1 চামচে পেট ভরছে না, তখন 2 চামচ দিতে হবে। 2 দিলে আপনার 2 চামচ, এখানে 2 পর্যন্ত জল নিলে তখন 2 চামচ দেবেন, 3 পর্যন্ত জল নিলে 3 চামচ দেবেন। এবার এই ধরনের ফিডিং বোতলগুলো শুধু গোলার জন্যই ব্যবহার করুন, খাওয়ানোর জন্য নয়। বাটি চামচ ইজ বেস্ট, ঠিক আছে, বাটি সময়টুকু খাচ্ছে সেটা শুধুমাত্র মায়ের নিপিলই টানবে, তাতে নিপিল কনফিউশন হবে না, এবং এই বোতল থেকে দুধ খাওয়ার জন্য বাচ্চাদের ন্যাচারাল যে আপনার টানার ক্ষমতা কমে যায় সেগুলোও হবে না, বুঝতে পেরেছেন। মায়ের দুধ খেলো, যদি মনে হচ্ছে কারো অনেক মায়ের তো অনেক কন্ডিশনস থাকে, তাতে আপনার মনে হতে পারে যে দুধ খেয়ে পেট ভরলো না, সেক্ষেত্রে আপনি এই দুধটা গুলে নিয়ে বাটি চামচে দিলেন, ঠিক আছে, বুঝতে পেরেছেন। এটা শুধুমাত্র গোলার জন্য ব্যবহার করবেন।